বড় নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন প্রশান্ত চক্রবর্তী। বাংলা দুর্দান্ত কামব্যাক করে উড়িষ্যাকে হারিয়েছে। 47 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও 49 মিনিটে এক করেছে। একেবারে আইডিয়াল সময় গোল শোধ করার বা এগিয়ে যাবার, যাতে উড়িষ্যার মনোবল ভেঙে গিয়েছিল দ্বিতীয়ার্ধে। আমরা কথা বলবো প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় প্রশান্ত চক্রবর্তীর সঙ্গে। প্রশান্ত, কেমন দেখলে বাংলার খেলা, বাংলার এই যে ফাইট ব্যাক? আমি তো শুরু থেকেই বলছি যে বাংলার এই টিমটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স এবং দক্ষ দল। প্রত্যেকটি খেলোয়াড়ের মধ্যে এবছর আমি তাগিদ দেখতে পাচ্ছি যে কিছু একটা করতে হবে আমাদের রাজ্যের জন্য, আমাদের স্টেটের জন্য। আমরা বহু ট্রফিটা পাইনি, সেই জন্য। প্লাস সব থেকে বড় কথা হলো সঞ্জয় দার টিমটা মোবিলাইজেশনটা পুরো নিজের হাতে রেখেছে, কন্ট্রোলিংটা খুব ভালো হচ্ছে, যার ফলে ফার্স্ট হাফে হয়তো দেখো নকআউট স্টেজ যত যাবে, এতগুলো ম্যাচ খেলেছে, অ্যাস্ট্রোটার্ফের মতো হার্ড ফেসের ফুটবল খেলছে ছেলেরা, এমনি ক্লান্তি আসবে। যত ম্যাচ যাবে, যত দিন যাবে, তত ক্লান্তি আসবে। এত ছোট ছোট সময়ের মধ্যে টুর্নামেন্টটা ম্যাচগুলো পড়ে যাচ্ছে, যার ফলে আজকে সঞ্জয় সেন সেই জন্যই সকলকে খেলিয়ে ম্যাচ ফিট রেখেছেন। এটা হ্যাঁ অবশ্যই, মানে হয়তো রোটেশন কথাটা ওনার একটু আপত্তি আছে। উনি বারবার বলছেন আমি 22 জন খেলোয়াড়কেই ম্যাচ ফিট রেখেছি, তৈরি রেখেছি। তার সুফল কিন্তু আমরা দেখলাম। আজকে 3টে পরিবর্তন খুবই আমার চোখে পড়েছে। তুমি জানো না প্রশান্ত, এই ব্যাপারে তুমি কি বলবে? আমরা দেখলাম গোল খাওয়ার সঙ্গে সঙ্গে অমরনাথ বাস্কের জায়গায় ইসরাফুল দেওয়ান প্রথম একাদশেই আসেন, ওর চোট ছিল। পরবর্তীকালে মনতোষ মাঝিকে তিনি নামালেন এবং আবু সুফিয়ানকে নামালেন 72 মিনিটে, এবং যে প্রেসিং ফুটবলটা শেষ 15 মিনিট বাংলা খেললো, 77 মিনিট এবং 92 মিনিটে আরো দুটো গোল পেয়ে গেল। নিশ্চয়ই তোমার চোখে পড়েছে। এটা কি এই যে স্ট্র্যাটেজি করছে? না আমি তো হ্যালো হ্যাঁ, আমি সবসময় বলছি যে এই অ্যাস্ট্রোটার্ফের মাঠের কথা ভেবে সঞ্জয় দা প্রত্যেকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যে খেলোয়াড়ই পরিবর্তন হিসেবে নামছে, সে কিন্তু নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে যাতে পরের দিনে তাকে টিমে তার জায়গাটা পাকা হয়। অর্থাৎ এই ধরনের হেলদি কম্পিটিশন টিমের মধ্যে সঞ্জয় দা ঢুকিয়ে দিয়েছে, যার ফলে 1 গোলে পিছিয়ে গেলাম কি 2 গোলে পিছিয়ে গেলাম, ডাজন্ট ম্যাটার। দ্য টিম স্পিরিট ইজ মেন থিং। অ্যান্ড অবশ্যই তার সাথে সাথে প্ল্যানিং। সঞ্জয় দা দ্বিতীয়ার্ধের ফার্স্ট কোয়ার্টারটাতে মানে স্পেশালি গোলটা শোধ হলো যখন, সেটাতে খুব প্রেসিং ফুটবল খেলেছে, প্রেসার করে খেলেছে, অল আউট প্রেসার করে ওই পিরিয়ডটা খেলার সুবাদে উড়িষ্যাও কিন্তু একটা কাউন্টারে এসে একটা বল তারা বারে মেরে গেছে। অর্থাৎ সেই সময়টা একটু তারাও কিন্তু একটা প্রত্যাঘাত করার চেষ্টা করছে, কিন্তু বাংলার ডিফেন্স অন্যতম টার্নিং পয়েন্ট। দুটো চেঞ্জ, যদি ওই 72 মিনিটের দুটো চেঞ্জ আর রানারটা ক্রসপিসে লেগে যাওয়া, তখন যদি বাংলা 1-2 গোলে পিছিয়ে পড়তো, খুব মুশকিলে পড়তো বাংলা সেই সময়। তার কারণ উড়িষ্যা ম্যাচে ফিরতে চাইছিল। সেই সময় বাংলার ডিফেন্স এবং মিডফিল্ডের খেলোয়াড়রা গোলটা হয়ে যাওয়ার পর তারা অনেক কম্প্যাক্টনেস দেখিয়েছে। এবং সত্যি কথা বলতে গিয়ে এই টিমটা, বেঙ্গল টিমের এই ছেলেগুলোর মধ্যে একটা জিনিস ভীষণভাবে একটা কম্বিনেশন প্লে তৈরি হচ্ছে, কমিউনিকেশন স্কিল, মানে যেটা ইম্পর্টেন্ট। তারা নিজেদের মধ্যে ভাষা কথার আদান প্রদান করছে, একে অপরকে চেয়ার আপ করছে। গোল করার পর সবাই মিলে এক জায়গায় যখন তারা উল্লাস করছে, এটা দেখলেই বোঝা যায় টিম স্পিরিট, যেটা একটা আমাদের কোচেদের যা কাজ। মেন থিং দ্যাট টিমের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করতে হবে এবং টিম স্পিরিটটাকে বজায় রাখতে হবে। সেই ব্যাপারে সঞ্জয় দা ভীষণ দক্ষ। সঞ্জয় দা ডেয়ার ডেভিল মানুষ, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, রিস্ক নেন। সেই জন্যই বলছি এই রিস্ক নেন এবং ছেলেদের সেই ব্যাপারে ক্লিক করে যাওয়া, এই দুটো জিনিস এক হয়েছে বলেই কিন্তু 1 গোলে পিছিয়ে থাকলেও সেই যে কোনো টিমকে কিন্তু 3 গোল মেরে বা 3-1 রেজাল্ট করে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আমি বলতে চাই এই স্পিরিটটা যেন আর দুটো গেমে বজায় থাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন বাংলা অন্তত এই বছর যে জায়গায় আছে টিমটা, যে সুন্দরভাবে টিমটা অর্গানাইজ হয়েছে, টিমের মধ্যে একটা যে বাঁধুনি আছে, সেই বাঁধুনিটা আগামী সেমিফাইনাল ম্যাচ এবং তারপরে ফাইনাল ম্যাচ, লাস্ট দুটো কিন্তু। একটা কথা বলবো, আমরা বাংলার প্রশংসার মুহূর্তে আমার একটা জিনিস কিন্তু দৃষ্টি এড়োয়নি। আজকে বাংলার ডিফেন্সকে অনেক কম্প্যাক্ট মনে হয়নি। 3-4টে ওপেন হয়েছে এবং দুটো স্টপারের মাঝখান দিয়ে মিডল করিডোর দিয়ে ওপেন হয়েছে। এই ব্যাপারটা তুমি কি বলবে?
আমি বলছিলাম যে মাঝমাঠ এবং নিজে ফার্স্ট হাফে যেটা হয়েছিল উইং প্লে উড়িষ্যা করতে পারেনি, কিন্তু মিডল করিডোর দিয়ে যখন আক্রমণ করে একদম 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 আমি এটা বলছি, ভাবে কনসিড করেছে বাংলা যে একদম 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 আমি এইটাতেই আসছিলাম। আমি যেটা বলতে চাইছিলাম যে গোলটা শোধ করার পর বাংলার ডিফেন্স এবং মাঝমাঠের খেলোয়াড়দের মধ্যে এক্সট্রা তাগিদ আমরা দেখেছি, কিন্তু শুরুতে আজকে যেভাবে বাংলার ডিফেন্স এবং মিডফিল্ড যেভাবে ছিল সেটা খুব অগোছালো লাগছিল, যার ফলে গোল খেয়ে যাওয়া এবং অনেকগুলো মিস্টেক করা। কিন্তু ইসরাফিল দেওয়ান, নরহরি চেষ্টা, এরা এখন সেকেন্ড হাফে খেলাটা তো আবু সুফিয়ান যখন আসলো তারা নিউ ব্লাড, তখন ফ্রেশ ব্লাড, সুতরাং তারা এসে যখন প্রেসিংটা করতে শুরু করলো তারপর থেকে আস্তে 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 বাংলা টিমের ডিফেন্স বা মিডফিল্ডটা একটু যেন অন্যদিন যা খেলে, তুমি ঠিকই বলেছো, অন্যদিন যা খেলে তার মধ্যে আজকের একটু শুরু থেকে ল্যাক অফ কনফিডেন্স ছিল। সেকেন্ড হাফে মানে গোল শোধের পর থেকে বা তার ঠিক আগের পর থেকে একটু রিকভার করেছে, কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে আরো বেশি সতর্ক থাকতে হবে, ডিফেন্সকে আরো বেশি অর্গানাইজ হতে খেলতে হবে এবং কম্প্যাক্টনেস যেটা ইম্পর্টেন্ট, যেটা আগের ম্যাচগুলোতে ছিল সেটা এই ম্যাচে হয়তো কোনো একটু জায়গায় কোথাও একটু কমজোরি লেগেছে কয়েকটা জায়গায়, কিন্তু সারা খেলার মধ্যে 2-3-4টে ভুল নিয়েই তো হবে। এইগুলো আমি আজকে যে পিছিয়ে থেকে জয়টা প্রমাণ করলো বাংলার রিজার্ভ বেঞ্চ বাংলার বড় ভরসা। আমি আগের দিনও বলেছি এই টিমটার মধ্যে একটা হেলদি কম্পিটিশন সঞ্জয়তা তৈরি করে দিয়েছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে কোনো দলের পক্ষে। রিজার্ভ বেঞ্চ যদি ওয়েট করে যে আমি কখন না নেমে নিজেকে প্রমাণ করব, তার থেকে বড় কিন্তু আর আজকালকার আধুনিক ফুটবলে যে এটা তৈরি করতে কোচেদের ভীষণ কষ্ট করতে হয়, প্লেয়ারদের সাথে মিশতে হয়, বারবার মোটিভেট করতে হয়, বারবার তাকে ইনসিস্ট করতে এখানে যাও, ওখানে যেও না, এখানে যাবে না, করবে না, অনেক কিছু থাকে। সেই জায়গাটায় সঞ্জয় দা চমৎকারভাবে টিমটা পরিচালনা করেছেন এবং করেছেন বলে আজকে তার হাতে নাতে ফল। এবং আমি চাইবো, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আগামী সেমিফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচটাও ঠিক এইভাবে যেন বাংলা উঠতে গিয়ে আমাদের সেই পুরনো বেশ কয়েক বছরের যে সম্মানটা চলে গেছিল সেই সম্মানটা যেন আমাদের খেলোয়াড়রা এবং কোচেরা অনেক ধন্যবাদ। তোমার অভিমত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।